তো হ্যালো গাইজ, আবার একটি নতুন টপিকের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ আমি আপনাদের দেখাবো ডিজিটাল ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করব। তার জন্য আমি আমার পিসির স্ক্রিনে ভোটার কার্ড টাইপ করব। গুগল ক্রোমে গিয়ে ভোটার কার্ড টাইপ করার পর প্রথম অপশানটা আছে সিটিজেন সার্ভিস পোর্টাল, সেখানে ক্লিক করব। তারপর এই পোর্টালে প্রথমে লগ ইন হতে হয়। যদি আপনার আইডি পাসওয়ার্ড না থাকে সেক্ষেত্রে আপনি সাইন আপ করতে পারেন। তো আমার যেহেতু আইডি পাসওয়ার্ড আছে তাই আমি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করলাম। মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করার পর নিচে ক্যাপচার আছে, ক্যাপচারটা আমি ফিল করব। ক্যাপচার ফিল করার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেখানে একটা ওটিপি যাবে। 6 সংখ্যা ওটিপিটা যাওয়ার পর ওটিপিটা দেখে আমি সাবধানে বসিয়ে দেবো। তারপর ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করব। এখানে নিচে স্ক্রল করব। স্ক্রল করার পর এপিক ডাউনলোড এখানে একটা অপশান আছে, সেখানে ক্লিক করব। তারপর আপনার এপিক নাম্বারটা মানে ভোটার কার্ডের নাম্বারটা এন্টার করব। ভোটার কার্ডের নাম্বারটা এন্টার করার পর সিলেক্ট স্টেট, এখানে আপনি যে স্টেট থেকে বিলং করছেন সেই স্টেটটা সিলেক্ট করব। তারপর সার্চে গেলে ক্লিক করব। এখানে যেহেতু আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে তাই সেন্ড ওটিপি অপশান আসছে। যদি মোবাইল নাম্বার সেক্ষেত্রে না দেওয়া থাকে তাহলে আপনাকে ফর্ম 8 ফিল আপ করতে হবে। তো আমার যেহেতু মোবাইল নাম্বার দেওয়া আছে তাই আমি সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি বসিয়ে দেবেন। তারপর ভেরিফাইয়ে ক্লিক করবেন। ভেরিফাইয়ে ক্লিক করার পর ডাউনলোড এপিক বলে একটা অপশান চলে আসবে, সেখানে আপনি ক্লিক করে দেবেন। আপনার ভোটার কার্ডটা ডিজিটালভাবে ডাউনলোড হয়ে যাবে। তো এটা আপনি পিভিসির মাধ্যমে বার করতে পারেন বা কালার প্রিন্ট আউট করে লেমিনেশন করে আপনি ইউজ করতে পারেন। ধন্যবাদ।